দুজন থাকলে একটা কম সম করা যায়, দুজন তো ব্যাগ ট্যাগ দুটো রাখতে হবে, তার জন্য আজকে এখান থেকে আর পাহাড়টা দেখা যাচ্ছে না। আলাদাই খুশি আসছে মনে। এই জাস্ট কদিন আগে এই রাস্তাটা থেকে ঘুরে গেলাম, দেখি কিছু একটু ব্রেকফাস্ট করবো, খিদে পেয়ে গেছে। আর আমি ব্রাশও করি, তো আমি ব্রাশও করবো। লোকেশন মাছেরা তো ভক্ত নেই। আমার বড়ি ভাজাগুলো আমার বেশ ভালো লাগে। হাই এভরিওয়ান, সো ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে ফাইনালি আমরা ঘুরতে যাচ্ছি। এতক্ষণে তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গেছো, নতুন করে বলার কিছু নেই। তো আমি ঘুম থেকে উঠে নিচে টিফিন করে খেয়ে দিয়ে ওপরে এসেছি। এখন আমার ঘরটা পুরো গোছাবো, গুছিয়ে রেখে তারপর আমি যাব, কারণ ঘুরতে থেকে এসে তখন ঘর ঘোটানো দেখলে একদমই ভালো লাগে না। তাও জানি না কতদূর কি গোছানো মানে পারবো টাইমের মধ্যে। সারাদিনটা সময় আছে, বাট চলো বেশি কথা না বলে ফাটাক গুছিয়ে নিই। আমাদের ব্যাগ গোছানো হয়ে গেছে। এটা শুভর ব্যাগ, আর এটাও শুভর ব্যাগ, এটা ওর জুতো, এটা আমার ব্যাগ। আমার আরও একটা ব্যাগ, এরকম ব্যাগ ইনক্লুড হবে এখানে, কারণ আমার ট্যাব যাবে, চার্জার যাবে, পাওয়ার ব্যাংক যাবে, সব কিছু যাবে। তোমাদের অনেকের অনেক রকম কোশ্চেন থাকবে, দিদি কোথায় যাচ্ছ না যাচ্ছ। যারা যারা আমার শর্টসটা দেখোনি তারা দেখে নিও, তাহলে একটা আন্দাজ করতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি। বেশি দিনের ট্যুর নয়, একদম কম টাইমের ট্যুর, জাস্ট একটু মাইন্ড রিল্যাক্স করার জন্য, কারণ ভালো লাগছিল না। তো ভাবলাম চলো ব্যাগ ট্যাগ করে ঘুরেই আসি। আমরা জাস্ট কালকে টিকিট করেছি, আমাদের দেখতে পাবে, ঠিক আছে? এই পর্যন্ত দেখো, এখন আর কিছু বলবো না, সাসপেন্স থাকলো। এই টেবিলটার পুরো বাজে অবস্থা, এই জায়গায় যা যা আছে আমি সব ঠিকঠাক করে এখন গুছিয়ে রাখবো, পুরো খালি করে তারপর আমি ঘুরতে বেরোবো। তার আগে আমি ঘুরতে বেরোবো না। আমার ইচ্ছাই ছিল যে পুরো ঘরটাকে ঠিকঠাক করে গুছিয়ে তারপর বেরোবো। চলো তাড়াতাড়ি করে আগে এগুলোকে গুছিয়ে নিই। এখনো আমার কিছু জিনিস আছে যেগুলো আমি গোছাইনি। তো ব্ল্যাক ফার্নিচার অলওয়েজ ভীষণ ভালো লাগে, বাট এমনি আমার খুব কষ্ট হয় যে আমার ঘরে বেশিরভাগ ফার্নিচার সব ব্ল্যাক। মানে প্রতিদিন ক্লিন করলে ভালো হয়, বাট প্রতিদিন তো আর সময় পাই না না ক্লিন করার, সেটা খুব চাপের হয়। বেরোনোর আগে যতটুকু পারি ততটুকু ক্লিন করে যাই, তারপর আবার বাকিটা এসে করবো। তোমরা অনেকেই মিরারটার ব্যাপারে জানতে চেয়েছিলে, ইউটিউবে আমি এই ভিডিওর সাথে অ্যাটাচ করে দেবো, তো ফ্লিপকার্ট থেকে তোমরা পেয়ে যাবে। বাট আমি ফ্লিপকার্ট থেকে কিনিনি, বাট সেম মিররই ছিল, আমি জাস্ট ডিজাইনটা কপি করে নিজে বানিয়ে নিয়েছিলাম। বাইরে থেকে মেজারমেন্ট সব আমি ওখান থেকে দেখে নিয়েছিলাম। ওহো, পারফিউম নেওয়া হয়নি, পারফিউমটা নিয়ে নেবো। নিয়েছিলাম তো এটা পরবো। আর আজকে আমাদের ট্রেন হচ্ছে রাত 11টা। তো বাড়ি থেকে খেয়ে যাবো নাকি খাবার নিয়ে যাবো, এটার একটা কনফিউশন আছে। ভেবেছি বাড়ি থেকেই নিয়ে যাবো, কারণ বাইরের না খাবার আমার ভালো লাগে না। মানে ওই স্টেশনে খুব বাজে রান্না, আমি কোনো টেস্ট পাই না। তো সেই কারণে বাড়ির থেকে ওই 8টা সাড়ে 8টায় বেরোবো, কিন্তু তখন তো আর ভাত খেয়ে বা কিছু খেয়ে যাওয়া যাবে না। শ্যাম্পু করেছি, চুলটা দেখো। মা ফোন করেছিল দেখলাম 2-3 বার। মা গেছে মামার বাড়িতে, আজকে মাসির ছেলের জন্মদিন, মানে আমার ভাইয়ের জন্মদিন। তো
তো ওখানেই গেছে। ফোন করলাম একটু আগে, কিন্তু তখন মাঠে ছিল, তো মাকে বললাম যে আমি স্নানটা করে এসে ভিডিও কল করছি, মানে ভিডিও কল করছি। তো এসে দেখলাম এই ফোনটাতেও ফোন করেছিল। তো মাকে কল করবো ভাবছি, বাট তার আগে আমার গনুকে একটু ফুল দিয়ে দিই, কারণ আবার তো বাড়ি এসে ফুল দিতে হবে। এখন তো আর আমি দিতে পারবো না, মা দেবে, আমি যেহেতু থাকবো না। চলো আগে ফুলটা দিয়ে নিই। তো ভিজে তো, একটু পরে এটা থেকে জল টুপিয়ে টুপিয়ে পড়বে, তো এটাকেও আমাকে ড্রাই করে নিতে হবে। আমি হেয়ার ড্রায়ার সাথে ক্যারি করবো না এবারে। প্রতিবার না শুভ হেয়ার ড্রায়ার ক্যারি করে, তো আমার ভালো লাগে না। দূরের থেকে না, মানে এখান থেকে তুমি দূরে যে জিনিসটাই নিয়ে যাও না কেন সেটাই ভারী। তো তারপরে আমরা তো এবারে বাইক নিয়ে যাব, তো ওই জন্য আর সম্ভব নয় যে সাথে করে নিয়ে যাব, কারণ এত কিছু নিয়ে টানা সম্ভব নয়। আর ওইদিকে শুনছি নাকি বৃষ্টি হচ্ছে এখন পাহাড়ে অল্প অল্প। জানি না কীরকম এক্সপিরিয়েন্স হবে, কারণ বৃষ্টি তো এর আগে পাহাড়ে কম বেশি দেখিনি, বলবো না দেখেছি, বাট বাইক নিয়ে সেরকমভাবে কখনো ফেস করিনি। তো ব্যাপারটা বেশ চ্যালেঞ্জিং। লাস্ট মোমেন্টে কী করবো জানি না, যদি খুব বৃষ্টি হয় বাইক নিয়ে যাওয়াটা তো একটু রিস্কি হয়ে যাবে। দেখা যাক কী হয়, দুগ্গা দুগ্গা বলে। যা ভগবানের ইচ্ছা সেটাই হবে। ধূপগুলো সাইড দিয়ে পুরো ইয়ে হয়ে গেছে, আর এই ধূপটা ধরিয়ে দিলে ভালো হতো। ভিজে হাতে দেশলাই তো ধরতেই চায় না, তাও যে ধরলো, আমার কপাল ভালো। আটকে দিয়েছি, এবার বাড়ি দিয়ে ধোয়া বেরোবে। আর আছে কি কি নেওয়ার বাকি। এই যে শুভ এই হোয়াইট জ্যাকেটটা নিয়েছে, এটা বললো বের করে রাখতে, এটা ওর লাগবে না। আমি এই সোয়েটারটা নিয়েছি, লাস্টবার এটাই পরেছিলাম। তো এবারে আমি কোনো শপিং টপিং করিনি ঘুরতে যাব বলে, সব পুরনো জিনিসপত্রই নিয়েছে। দেখো জামা কাপড় সব পুরনো, কারণ একটা কারণের জন্য শপিং করিনি, যে যে জামা কাপড়গুলো আমি পরি সেগুলো এসে আর এখানে পরা হয় না। তো ওই জন্য শপিং করে ফালতু ফালতু এত জামা কাপড় আবার রাখার জায়গা নেই, যে কারণে আমি শপিং করা বন্ধ করে দিয়েছি। খুব রেয়ার, টুকটাক যেটা না দরকার হলে খুব অসুবিধা হবে, মানে দরকার, যাই হোক সাজিয়ে বলতে পারছি না, যাই হোক, তো মানে ওটাই বললাম। তো ওরকম ছাড়া আমি নিই না। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, এইবার ঠিক আছে। আর থালাটা দেখাও, থালাটা। আচ্ছা চাটনি, পাঁপড়, মিষ্টি, বাহ, দই, মাংস। ও আচ্ছা, ভালোই। হ্যাঁ যাবো, আমাদের ভাঙা বাড়ি আসবি না? তা না না, আমি কবে থেকেই শুভকে বলছি যে যেতে হবে যেতে হবে, মামার বাড়ি যা। হ্যাঁ তুই শুভ আয়, হ্যাঁ, আমি আর শুভ যাবো যাবো, বাড়ি এসে আমি যাবো। খাটে বসবি। ঠিক আছে যাবো, এসে যাওয়াই হয়নি, যাবো। হ্যাঁ আসবি, ঠিক আছে, শুভ আসবি। হ্যাঁ হ্যাঁ দিদা আমি যাবো। ভালো, তোমাকে কিন্তু ব্লগে দেখা যাবে। তা তুমি ক্যামেরার সামনে আসো, কেউ তো তোমাকে দেখতেই পাবে না। ক্যামেরার সামনে হ্যাঁ বলো হাই, হাত তুলে যেভাবে হাই বলে সেভাবে বলো, দেখাই যাচ্ছে না।
ছটা রুটি নিয়েছি, তো রুটির ডো বানিয়ে নিয়েছি। তো এখন এটাকে বেলবো। আর আজকে আমি বানাচ্ছি হচ্ছে পাহাড়ি স্টাইলে পরাঠা। তো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব, আমি বলে দেবো, ঠিক আছে? চলো আগে বেলে নিই। আর এটা পুরোটাই ময়দা দিয়ে রেডি করা। ঠিক আছে, এখন আলতো হাতে বেলে নেব। একটু নরম নরম রেখেছি। রেসিপিটা তোমরা আমার শর্টসে দেখতে পাবে অবশ্যই, তার জন্য আমার শর্টসগুলো চেক করো, রেসিপিটা শর্টসে আসবে। এই সাইজটাই রাখবো, এর থেকে বেশি আর বড় করবো না। চুড়িটাকে একটু ভেজে তার উপরে হালকা করে আমি তেল দিলাম। অল্প তেল দিয়েছি, বাট এটা একটু বেশি অয়েলি মনে হচ্ছে, আরও কম দিতে হবে তেল। এগুলো বানাতে না, এই রুটিগুলো বানাতে খুব একটা বেশি এফোর্ট লাগে না। জাস্ট একটু ময়দা নেবে অল্প, মানে যেরকম তোমরা রুটি চাও, ময়দা নিয়ে তার মধ্যে একটু বেকিং সোডা দেবে আর একটু লবণ আর ঠান্ডা জল দিয়ে মাখতে হবে। আর এরকম অল্প একদম একটু অয়েল দিয়ে জাস্ট তাওয়াতে একটু সেঁকে নিতে হবে, তাহলেই রেডি। একদিন বানিয়ে দেখো, ভীষণ টেস্টি হয়, একদম নরম, দারুণ হয়। কোনো গরম জল দেওয়ার দরকার নেই, ঠান্ডা জল দিয়েই মাখবে। তো আমি লাস্ট যখন কার্শিয়াং গেছিলাম, তো তখন আমাদের হোমস্টেটাই ছিলাম, তো ওই দিদিটা এই রুটিগুলো বানিয়েছিল সকালবেলা ব্রেকফাস্টে। তো আমার এত ভালো লেগেছিলো, আমি ওদের রান্নাঘরে গিয়ে রেসিপিটা শুনেছিলাম। সাথে অ্যাডিডাসের এই টি শার্টটা। তো রেডি, ব্যাগ নিয়ে বেরোবো। আমাদের হাবড়া লোকালে যাব, যেটা 8টায়, 8টা না 8টা 10-এ সামথিং কোনো একটা আছে। রুটিও বানিয়ে নিয়েছিলাম, ওটা নিয়ে নিয়েছি, বাট কোনো তরকারি নিয়ে নিই। তরকারিটা স্টেশন থেকে আমরা কিনে নেবো বা যা হোক দিয়ে একটা খেয়ে নেবো। মিষ্টিও নিয়ে নিয়েছি। তো আই এম গোয়িং। একটা মজাই আলাদা, মানে আমি লাইক পাহাড় প্রেমী, তো আমার কাছে ভীষণ ম্যাটার করে এটা। আর কোথায় কি যাচ্ছি সেটা তোমরা দেখতে পাবে। আমরা একটা সুন্দর একটা হোমস্টে বুক করেছি আমাদের জন্য, তো দেখাবো তোমাদেরকে, সবটা দেখাবো, আপডেট আমি দেবো। তো চলো বেরোনো যাক। আগে একটা সিম্পল একটা জ্যাকেট নিয়েছি, যদি স্টেশনে নামার পর যদি ঠান্ডা লাগে তার জন্য। আর এই যে আমার ব্যাগও রেডি। মানে প্রতিবার ভাবি একটু কম জামা নেবো, বাট নিতে আর পারি না। এই দেখো ব্যাগটা জাস্ট কতটা ভারী হচ্ছে, পেছনে মিররে দেখতে পাবে। চলো বেরোনো যাক। তো আমরা এখন জাস্ট বাড়ির থেকে বেরোলাম, আর আমরা এসছি এই ক্লক টাওয়ারটার সামনে দিয়ে বনি দাদার ভ্যানে করে যাচ্ছি। আমাদের ট্রেন কটায়? 8টা 10-এ হাবড়া লোকাল। আর শুয়ে পড়ছি বনি দাদার ভ্যানে, পেছনে সাপোর্ট পেয়েছি না, তো বেশ হেলান দিয়ে জ্যামটা জাস্ট দেখো, মনে হলো জাস্ট একটা ট্রেন ঢুকেছে, যেই কারণে এত জ্যাম করে। দেখলাম বাবা মা আসছে, বললাম আসতে হবে না, তাও আসছে, যেন আমরা বিয়ের পর প্রথম বেড়াতে যাচ্ছি বাবা মা আমাদেরকে। কি আমি তো আগে কখনো খাইনি এটা। গোলাপ এদিকে গাছ নেই, এর গাছ এদিকে নেই আমাদের। এমনি কামড়ে গেট আছে মনে হয় 8টা, ও না 8টা 10-এ, এখন বাজে 8টা 4-5 বাজে। ওই যে মা আর বাবা এসছে। প্রথমে বাড়িতে গেছিলো পাট শাক, অ্যাকচুয়ালি মা আর বাবা আজকে গেছিলো মামার বাড়ি, তো ওখান থেকে সব ওই পাট শাক, তারপর ওই গোলাপ জামুন এইসব নিয়ে এসছে। তো যেহেতু আমরা বাড়ি থাকবো না এখন কয়েকদিন, তো মা ওই জন্য আবার ডিরেক্ট মামার বাড়ির থেকে আমাদের বাড়িতে এসছে, এসে দিয়ে তারপর যেই দেখছে আমরা বেরিয়ে পড়েছি, তারপর ওরা তাড়াতাড়ি করে স্টেশনে এসছে। ট্রেনটা ঢুকছে এখন, ওই তো আমরা এটাই উঠছি। পুরো ফাঁকা। ট্রেনটা পুরো ফাঁকাই আছে, তো কোনো অসুবিধা নেই। আমরা এই জন্যই হাবড়া লোকালটা ধরেছি, যাতে একটু রিল্যাক্স মোডে যেতে পারি, কারণ এর পরে যে জার্নিটা সেটা তো এবারে একটু চাপ আছে, আজকে তো আরও চাপ আছে। কেন সেটা তোমরা ভিডিও কন্টিনিউ করলেই দেখতে পাবে, এখন আর বলতে লাগবে না আমার।
দুজনেই চুলটা ঠিক করে নিয়েছি আর আমরা দমদম জংশন ক্রস করে গেছি। এখন আমরা জাস্ট বসে বসে সার্চ করছি যে কোন হোমস্টেটা বেটার হবে না হবে, কি প্রাইস রয়েছে, কারণ আমরা এইসব কিচ্ছু করিনি। বাট হ্যাঁ, আমরা ফার্স্ট দিন গিয়ে যে হোমস্টেটায় থাকবো সেটা আমরা দেখে নিয়েছি কোনটায় থাকবো, আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। যাওয়ার পরও তো তোমাদের সাথে শেয়ার করি আমি, যেরকম একটা রুম ট্যুর আমি সবই দিয়ে দেবো, নাম্বারও শেয়ার করে দেবো, তোমরা যদি চাও আসতেই পারো। এখন আমরা যেটা দেখছি সেটা দেখাই। এই ওই যে ভুতুরে হোমস্টেটা দেখো, ওটা হোমস্টে না, গাড়ি মেরো না। দেখি ওটা। না আমি যাবোই না, তুমি যাবো। আচ্ছা একটু দেখাও তো কেমন। পাইন হোটেল, সবাই জানে ওটা পাইন হোটেল। দেখো দেখো সরিয়ে নিচ্ছে। শিয়ালদা ঢুকে গেছে আর আমরা জাস্ট ব্যাগ ট্যাগ নিয়ে বসে আছি। ঠিক টাইম আমাদের প্ল্যাটফর্মে ঢুকিয়ে দেবে, তারপর আমরা নেমে যাবো। আমাদের হাতে একটু সময় আছে কারণ আমাদের ট্রেনটা 11টায়, তো 11টা 20-তে, তো প্রায় আমাদের 1 ঘন্টা মতো বসতে হবে। ফার্স্টে আমরা যাব, খাবো, কারণ আমি যে রুটিটা বানিয়ে নিয়েছি, শুভ রাতে রুটি খাবে না, ও ভাত খাবে বললো, তো ভাতটা খেয়ে নেবে। দেন আমরা ওখান থেকে ওয়েটিং রুমে যাবো, দিয়ে 1 ঘন্টা ওখানে বসে দেন আমরা চলে আসবো। এদিকে একটা ফাঁকা ট্রেন যাচ্ছে। দার্জিলিং মেল তো 10টা 20। ট্রেনটা জাস্ট দাঁড়াচ্ছে আর লোকজন কিভাবে ঢুকবে সেটা জাস্ট দেখো। আমরা নামি এবার, আমাদের তো টাইম হয়ে গেছে নামার। শুভর অবস্থাটা দেখো, ও 2টো ব্যাগ নিয়েছে। আমি বললাম একটা ব্যাগ আমাকে দিতে, বাটও দিল না, ও বললো যে ওই নেবে ওটা। ওকে চলো না। ওয়েটিং রুমে আমাদের ব্যাগ ট্যাগগুলো রেখে এখন আমরা নিচে যাচ্ছি একটু খাবারের অপশানস দেখতে। এখানেও অপশানস আছে, তো যেহেতু নিচে দোকানপত্র আছে, তো আমি বললাম চলো একবার দেখে আসি নিচে কি কি অপশান আছে। যদি মনে হয় নিচে বেটার তাহলে ওখানে খেয়ে নেবে, আর যদি মনে করছো না এখানে বেটার লাগছে না তাহলে ওপরে এসে ওখানে অর্ডার করে নেবো। আমি তোমার থেকে তরকারি নিয়ে আমি রুটিটা খেয়ে নেবো। ভেতরে চলে আসলাম কারণ বাইরে সেরকম একটা অপশানস তো প্রচুর আছে, কিন্তু ওখান থেকে খাবার নিয়ে এখানে এসে বসে খাওয়া যাবে না, তাই এত ঝামেলার মধ্যে যাইনি। আবার চলে আসলাম ওয়েটিং রুমে, এখান থেকে অর্ডার দিলাম ফ্রাইড রাইস আর চিলি চিকেন ওর জন্য, আর চিলি চিকেনের যে গ্রেভিটা বা একটু চিকেন দিয়ে আমি রুটিটা সাবার করে দেবো। প্লাস তার সাথে আমি গোলাপ জামুন নিয়ে এসেছি, মানে সরি ল্যাংচা, শক্তিগড়ের ল্যাংচা, ওইটা খেয়ে নেবো। নিয়ে শান্তি। বেরোনোর সময় একটা কোল্ড ড্রিঙ্কস আর 2টো চিপস নিয়ে নেবো। 2টো কোল্ড ড্রিঙ্কস, সরি একটা কোল্ড ড্রিঙ্কস আর 2টো চিপস নিয়ে নেবো। তো ব্যাস। তো আজকে আমাদের রাতে ডিনারে আছে বাড়ির থেকে আনা রুটি, তার সাথে হালকা একটু ফ্রাইড রাইস আর চিলি চিকেন, আর বাড়ির থেকে আনা এই যে এটা কি বলে মিষ্টি, যাই হোক ল্যাংচা, ও অলরেডি খাচ্ছে। এটা চিলি চিকেনটাও খারাপ না, ওটা কোথায় আছে এখন? একদম লাইট। আর না মেজে বাবু না, এই আয়োটা এখন অ্যাডভোকেটকে বিয়ে করেছি, দেখো সারাক্ষণ বিজি, সারাক্ষণ বিজি। এই চিলি চিকেন দিয়ে রুটিটাও ভালো লাগছে। ব্যাকগ্রাউন্ডে আমাদের মুখ্যমন্ত্রীর গলার ভয়েস, কপিরাইট দেবে না তো। আর চিলি চিকেনটা বেশ ঝাল ঝাল করেছে, মানে লঙ্কাগুলো মুখে পড়ছে, তো ভালোই লাগছে। রুটি লাগলে বলবে। রুটি প্রথম বলছিল খাবে না, আমরা দুজনে 300 টাকায়, তাই তো? কত নিল আমাদের? 280 টাকায় দুজনের পেট ভরে গেছে। কেন বলছি, বাড়ির থেকে ওটা নিয়ে এসেছিলাম, তো 2টো মিক্সড করে খেয়ে নিয়েছি। আর এখন মিষ্টিটা খাচ্ছি, এটা হচ্ছে শক্তিগড়ের ল্যাংচা। ভাত খাওয়ার পর, সরি মানে যাই খাওয়ার পর রাত্রিবেলা একটু মিষ্টি দরকার হয়, ক্রেভিংস হয় মিষ্টি। বলেছিলাম যে পুরোটা খাবো না, বাট গল্প করতে করতে খেয়ে নিচ্ছি। ল্যাংচাটা বেশ ভালো,
ভেতরে সাদা অংশটা না মানে নরম, শক্ত শক্ত হলে ভালো লাগে না, তার জন্যই খাচ্ছি। আর পান্তুয়ার এই পার্টটা আমার খেতে খুব ভালো লাগে, ভাজা ভাজা পার্টটা। আজকে ওনার দিদিকে ফোন করেনি, একটু গুল্লুর সাথে কথা বলবো, ওকে ফোন করবো, বলবো এখন ঘুমিয়ে পড়ছে, মনে হয় 10:30 বাজে মেবি, ঘুমিয়ে পড়েছে হয়তো। ঠিকই আছে না, ঘুমিয়ে পড়েছে দেখি। এই যে আমাদের ট্রেনটা দিয়ে দিয়েছে, পদাতিক এক্সপ্রেস, আর ট্রেনটা পাশ দিয়ে যাচ্ছে, এত বাজে স্মেল দিচ্ছে। তারপর আমরা টিকিট এসিতে পাইনি, এটাই হচ্ছে সব থেকে বড় ব্লান্ডার। মানে আমাদের যে আজ কী হবে সেটা শুধু আমরাই জানি, বুঝতে পারছি না কী হবে। সকালবেলা ঘুম থেকে উঠেছি 9টায়, আর এখন কফি খাচ্ছি। সারা রাতে আর কোনো ক্লিপ নিইনি, কারণ সেরকম ক্লিপ নেওয়ার জায়গা ছিল না। প্রথমত আমরা স্লিপারে টিকিট পেয়েছি, আর খুব মানে কেমন বলবো, খুব বাজে রাত কেটেছে। ওয়াশরুমগুলোতে তো যাওয়া যাচ্ছে না, এত বিচ্ছিরি। আমি উল্টো দিকের ওয়াশরুম থেকে ঘুরে আসলাম। কফিটা নো ডাউট এখন ওর অবস্থা দেখো, এত ওয়াশরুমের স্মেল, ও বিচ্ছিরিকর। দেখো দেখো, তো আমরা নিউ জলপাইগুড়ি স্টেশন জাস্ট নামলাম, এখন হেঁটে হেঁটে যাচ্ছি। বলে এনজিপি হোয়াটসঅ্যাপ দেবু শঙ্খ দীপজ্যোতির আমি জানি ভিডিও দেখছি। হাই, দেখা হবে শিলিগুড়িতে। শিলিগুড়িতে গেলে অবভিয়াসলি দেখা হবে। চলো আগে হাঁটতে হাঁটতে যাই। আমার কামাখ্যা যাওয়ার খুব ইচ্ছা, মানে আর আমাদের এখন তো বন্দে ভারত ট্রেনটা দিয়েছে, ওটাতে যাব গেলে। বন্দে ভারত ট্রেনটা আমি রিভিউ দেখেছি, খুব ভালো, ইচ্ছা আছে ওটাতেই যাব। তার আগে এত ভিড়ের মধ্যে যে মানুষ কী করে হাঁটবে। চলো যাই। চাঁদে এসে গেছি গাইস, দেখো এখানকার রাস্তাটা তো কাদা কাদা। আগের বারও যখন এসেছিলাম এরকমই ছিলই। দেখো টোটো করে আমরা যাবো, টোটো ভাড়া বললে 120 টাকা এখান থেকে দাদাভাই স্পোর্টিং ক্লাব। আর একটু বেশিই বলছে, বাট কিছু করার নেই, কারণ 4টে সিট বুক করে আমাদেরকে যেতে হবে ব্যাগের জন্য, তো দিতেই হবে, কিছু করার নেই। আর এখানে এসে না খুব বেশি তুমি বার্গেনিং করতে পারবে না, ওরা এরকমই কনভিন্স করে, আর মানতেও চায় না, জানে যে ওদের কিছু করার নেই, যেতেই হবে। বাট অনেকজন থাকলে একটা কম সম করা যায়, দুজন তো ব্যাগ ট্যাগগুলো রাখতে হবে, তার জন্য। আর আজকে এখান থেকে আর পাহাড়টা দেখা যাচ্ছে না, অন্যদিন এখান থেকে পাহাড়টা দেখা যায়। আগের বার দেখেছিলাম ডিসেম্বরে যখন এসেছিলাম, ডিসেম্বরের পরেই তো আসলাম আবার। হ্যাঁ, একবার স্টার্ট দিয়ে চালিয়ে আসো না হলে। আর শুভ চেয়েছিল হিমালয়ানটা, বাট ওটা বুকড আছে, তো তার জন্য ওটা নেই। তো এইটা বললো নিতে, যেহেতু আমরা 4 দিন। আরও দুজন ইউটিউবারের সাথে দেখা হচ্ছে, সে হাই। তোমাদের চ্যানেলের নাম কি আছে বলো? ওকে, সো সাবস্ক্রাইব করে দিই ওদেরকে, আর ওরাও আমাকে সাবস্ক্রাইব করেছে, আমিও করেছি। ওরা এখন শুভর একটা রিভিউ নেবে, সো সেটা শ্যুট করবে ওরা। আমরা এখন স্টার্ট দিলাম, পেয়ে গেছি এখান থেকে দুর্গা দুর্গা বলে। চলো, কি হলো এই বাইকটা? রাস্তাতে এত জ্যাম না, কি বলবো, মেন রাস্তাতে অফিস টাইম। হ্যাঁ, টোটো সব কিছু জ্যাম, ওই জন্য আমরা ভেতর দিয়ে শর্টকাট নিই।
ও পেট্রোল পাম্প পেয়ে গেছি। তো এখান থেকে কিন্তু তেল কাটা উঠছে না, ব্যাপারটা ঠিক আমরা বুঝতে পারছি না। ফুল ট্যাঙ্ক করালো এখন। স্টার্ট হবে আর আমাদের আলাদাই খুশি আসছে মনে। এই জাস্ট কদিন আগে এই রাস্তাটা থেকে ঘুরে গেলাম। 1 মাস কমপ্লিট হয়েছে, 1 মাস হয়ে গেছে না? হ্যাঁ 1 মাস হয়ে গেছে। ও এই সবুজ, এই জিনিসটা দেখার জন্যই বারবার চলে আসি। ভালোই জ্যাম আছে, আগে লম্বা লাইন, আমরা আবার দাঁড়িয়ে পড়েছি। ওয়েদারটা একটু চেঞ্জ হয়ে গেল সাডেন, হঠাৎ করে রোদটা চলে গেল। যত ওপরে যাব ওয়েদার চেঞ্জ হবে মানুষের মতো। আরে বাপরে, একজন গাড়ির পেছনে কোনো বাচ্চা ম্যাথ করে রেখেছে। এখানে এই রাস্তাটা এত বেশি কেন ভালো লাগছে বলো তো? চারিদিকে শুধু গাছে ফুল ফুটে রয়েছে। এই দেখো সুন্দর সুন্দর ফুল, এই সাইডে এত ভালো লাগছে। পার্পেল কালারের যে ফুলগুলো হয়, জানি না কি ফুল। ওয়েলকাম টু সেবক। লাগছে ওয়েদারটা সামনে। তো আমরা সেবক মন্দিরের আগে দাঁড়িয়ে গেলাম। এই যে রেস্টুরেন্ট কাম যাই হোক কিছু একটা হবে, হাইওয়ে ক্যাফেটেরিয়াতে আমরা দাঁড়ালাম। এখানটায় গিয়ে ব্যাগ ট্যাগ রেখে কিছু একটু ব্রেকফাস্ট করবো, খিদে পেয়ে গেছে। আর আমি ব্রাশও করি, তো আমি ব্রাশও করবো। আর ব্রাশ আছে এখানে, পাগল বলবে। ট্রেনে ওয়াশরুমের অবস্থা খুব খারাপ ছিল, তার জন্য এখন ব্রাশ করতে। আগের বার যখন গেছিলাম তখন সেবক কালীবাড়িতে পুজো দিয়েছিলাম, আর এই সামনের দোকানটা থেকে হোম খেয়েছিলাম। এবার আর দাঁড়ালাম না এখানে, বেশ প্রণাম করে বেরিয়ে গেলাম। ওই হচ্ছে সেবক ব্রিজ যাচ্ছে আর আমরা স্ট্রেট চলে যাচ্ছি। কত রাশ দেখেছো এখানটায়, টুরিস্টের পরিমাণ প্রচুর এখন। আমাদের নতুন ব্লগার, আমি জোর করে করে ওকে দিয়ে একটা ব্লগ বানাচ্ছি। তো সবাই ওর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, মাইলস অ্যান্ড মোমেন্টস। তো সবাই একটু সাবস্ক্রাইব করো। এখানে দাঁড়ালাম এই পয়েন্টটায়, জাস্ট এদিকে তিস্তার যে জলের যে কালারটা অসাধারণ লাগছে। আর পেছনে এরকম উঁচু পাহাড়, এই সাইডটা দেখলে বুঝতে পারবে। এই আমাদের বাইক। কিছুটা রাস্তা একটু আছে টাফ। আমরা আস্তে আস্তে ওপরের দিকে উঠছি, আর এমন এমন এক একটা টার্ন আসছে না, আমি হয়ে যাচ্ছি।
তোমার ফেসটা দাদা, চিন্তা নেই। খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ, আমারও খুব ভালো লাগলো। তোমরা কোথা থেকে? আমি দমদম। ও, দমদম থেকে। নাইস টু যেখানে- মিট ইউ। তুমি যেখানে থাকো সেখানে আমার মাসি বাড়ি। ও, অশোকনগরে এসো কখনো, মেসেজ করো আমাকে। পড়েও ছিলাম ক্রিম্পিংটার জন্য। বাড়ির থেকে দূরে এসে মাঝ রাস্তায় যদি এরকম কারোর সাথে দেখা হয় তাহলে বেশ ভালো লাগে। মানে এইটাই তো চাই, যে নিজের একটা পরিচয়, আর কিছুই না, যে আমাকে আমার মতো করে সবাই চিনবে। এবার হালকা হালকা ঠান্ডা লাগছে, ওপরে উঠছি। আমি তো পাতলা একটা জ্যাকেট পরে নিয়েছি, পুরো পরে। মিডলে আমরা একটু দাঁড়ালাম, আর রাস্তায় আস্তে আস্তেই আমি একটা বাজে খবর শুনেছি। আমার বাড়িতে আমার জেঠু সকালবেলা এক্সপায়ার করে গেছে। বাট আমরা এমন একটা সিচুয়েশনে রয়েছি, এমন জায়গাতেই রয়েছি যে আমরা এখান থেকে আর ব্যাক করতে পারবো না। মানে আমার যে বৌদি আছে, বাপ্পাদার বাবা, মানে আমরা সব একই ফ্যামিলির মধ্যে, ঠিক আছে, মানে একই জ্ঞাতি গোষ্ঠীর মধ্যে। তো সকালবেলা এক্সপায়ার করেছে। তো এই টাইমে আমি না পারবো ব্যাক করতে, ব্যাক করেও কোনো লাভ নেই, কারণ আমি যদি এখান থেকে এখন বেরোইও, আমি ট্রেন পাবো না, যেতে যেতে কালকে, আর সন্ধেবেলা জেঠুকে নিয়ে যাবে। তো একটা কীরকম সিচুয়েশানে পড়ে আছে আমি বলে বোঝাতে পারবো না। বৌদি ফোন করছে, দাঁড়িয়ে কল ব্যাক করলাম, কিন্তু জানি বাড়িতে এরকম সিচুয়েশান হয়তো কল রিসিভ করতে পারবে না। তো ওই জন্য আর করিনি। আমরা হোমস্টের কাছেই আছি, হোমস্টেতে গিয়ে ফ্রেশ হয়ে তারপর একবার কল ব্যাক করবো। আর বাবা যেহেতু এখন বাড়িতে রয়েছে, তো বাবা যাবে, দিদিও যেতে পারবে না। বাড়ির বেশিরভাগ মেয়েরাই যেতে পারছে না। পম্পার সাথে কথা হলো, পম্পাও বললো ওর শরীর খারাপ, তো যেতে পারবে না। অনেকে অ্যাটেন্ড করতে পারছে না, খুব খারাপ লাগছে, মানে কি বলবো। বাট সিচুয়েশান এরকম যে আমি এখন চাইলেও অ্যাটেন্ড করতে পারবো না। মানুষের জীবন ভীষণ আনপ্রেডিক্টেবল, আর কিছুই বলার নেই। রবীন্দ্র ভবন, মংপুর, এটা আমি দেখেছিলাম। এটা একটা টং হাউস। এখানে এই যে যোগীঘাটে ব্রিজে রয়েছে। ও, এই হচ্ছে সেই ব্রিজ। তো আমরা আমাদের হোমস্টেটা খুঁজছি। জাস্ট আমরা যে হোমস্টেটা বুক করেছি ওটা হচ্ছে ক্যাট হোমস্টে, আর যোগীঘাটের আশেপাশেই। তো যোগীঘাট থেকে একটু আগে এসেই আমরা রাইট সাইডের এটা নিলাম, রাস্তাটা ওপরের দিকে। দেখো, আস্তে 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 এখান থেকে পুরো এটা দেখা যাচ্ছে। এটা নাকি না, এটা না, সামনেটা একটু স্পেস ছিল, ওটার ফটোতে দেখেছিলাম অনেক। আর এই হচ্ছে আমাদের হোমস্টে। হ্যাঁ, এটা আজকে আমাদের ডেস্টিনেশন। নামি, হ্যাঁ, এটা আমাদের আজকের লোকেশন। একটা ভিউ, ওইদিকে জাস্ট মানে জলটা বয়ে যাচ্ছে, সেটার একটা সাউন্ড পাওয়া যাচ্ছে। তো আমি একটু স্নানে যাব, স্নান করে রেডি হয়ে তারপর আমি তোমাদের সাথে রুম ট্যুরগুলো শেয়ার করব। তো পুরো প্রপার্টিটা আমি একটু তোমাদেরকে একটা ব্লগে শেয়ার করব, তো সেটারই শ্যুট করব। তার জন্য এবার আমি যাব স্নানে, স্নানটা করে নিয়ে দেন আমি শ্যুটটা করব, ইচ্ছা আছে। তো সেপারেট একটা ভিডিওতে ওটা তোমরা দেখতে পাবে, কত কি প্রাইস সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আগে। ওয়াশরুমটা কিন্তু খুব ক্লিন, যেটা আমার বেশ ভালো লাগলো। আমার একটু ওয়াশরুম ক্লিন না হলে হয় না, তো ওয়াশরুমটা বেশ ক্লিন দেখে মনটা ভালো হয়ে গেল। চলো এবার স্নানটা করে আসি, এখানে সব রেখে দিই। ফোনটা পাওয়ার ব্যাঙ্কে চার্জে বসিয়েছি, তো চার্জটা হয়ে যাক, তারপর স্নান করে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে। ওকে, চলো। এখন আমরা দুপুরবেলা লাঞ্চ করতে বসেছি, আর লাঞ্চে প্রচুর মেনু আছে, তোমাদেরকে দেখাই কি কি। তো ফার্স্টে ভাত, বাঁধাকপি মাছের মাথা দিয়ে, একটা সবজি আছে, আলু ভাজা, বড়ি ভাজা, এখানে ডিম আলুর তরকারি, ডাল, আর এখানে কি এটা জানি, একজন খেতে বসেছে, খাবে, আর আমি এখন খাবো। আর একজনও তার ফোনটা স্ট্যান্ডে দিয়ে খাচ্ছে।
বাট কোনো কথা বলছে না। ব্যাস ক্লিক নেওয়া হয়ে গেল। তো বাঁধাকপির তরকারিটায় যেহেতু মাছের মাথা দেওয়া, তাইও খাবে না বললো, নিচ্ছে একটু করে। আলু ভাজা আছে, যেটা ওর দরকার। মাছের অত ভক্ত নেই, বাট বড়ি ভাজাগুলো আমার বেশ ভালো লেগেছে। টেস্টি। চলো ঝটপট করে খেয়ে নিই, নিয়ে তোমাদের জন্য রুমের শ্যুটটা করব। একটাই ঘুমাচ্ছে আর আমি এখানে নিজের ভিডিও এডিট করেছি। তো এডিট করতে করতে আমি জাস্ট ভাবলাম একটু শুভর ভিডিওটাও এডিট করে দিই, তাই আমি এখন শুভর ব্লগটা নিয়ে বসেছি। ওর ভিডিওটা এডিট হচ্ছে, যেটা আসবে হচ্ছে মাইলস অ্যান্ড মোমেন্টস বলে আমাদের যে আর একটা চ্যানেল আছে, আমাদের দুজনের ট্রাভেল চ্যানেল। তো ওখানে আসবে এই ব্লগটা। তো তোমরা সবাই একটু সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, আর আমি লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশন। এখন হোমস্টের বাইরে একটু জাস্ট বসবো, একটু চা খাবো, পকোড়া খাবো, আর সন্ধেবেলা জাস্ট এখানকার ভিউটা অসাধারণ লাগছে। আমাদের হোমস্টেটা দেখতে, লাইটটা পুরো জ্বালিয়ে দিয়েছে, চারিদিক পুরো শান্ত, আর শুধু জল বয়ে যাওয়ার একটা সাউন্ড পাচ্ছি। আমি জাস্ট ওয়েট করতে পারছি না। আজকেই ইচ্ছা করছিল যে যাই ওখানে যোগীঘাটের ওখানে গিয়ে একটু স্নান করি, বাট কালকে সুন্দর করে রেডি টেডি হয়ে তারপর যাব। তারপর আবার তারপরের দিন আরও একটা আলাদা প্ল্যান আছে, সেটা তো তোমরা দেখতে পাবে যদি ব্লগটা কন্টিনিউ দেখো। তার আগে দেখো আমাকে 3জন মিলে কি করেছে, এই দেখো এরা চলে এসেছে সব কটা। তো আমরা এখন চা নিয়ে বসলাম, গরম গরম চা, আর তার সাথে ভেজ পকোড়া নিয়েছি আজকে, তার সাথে একটা কাঁচা লঙ্কা। এটা ছাড়া তো আমার একেবারে পকোড়া মানে একদম টেস্টি লাগবে না। তো আজকে রাতের ডিনারে রয়েছে এটা ফ্রাইড রাইস না পোলাও, যাই হোক কোনো একটা কিছু আছে, আর তার সাথে আছে এখানে চিকেন কষা। তো বাটি ধরেই দিয়েছে, বললো নিজের মতো নিয়ে খেতে। তো আগে আমি নিজের মতো হাড় পিসগুলো নেই, কারণ ও তো খাবে সলিড, তাই। তো যেটা দেখলে আজকে খাবারে আছে হচ্ছে এই ফ্রাইড রাইস আর চিকেন কষা, এটাই খাবো রাত্রিবেলায়। আর এটা কিন্তু এখানকার দেশি, ঠিক আছে, দেশি চিকেন, দেশি চিকেন। বেসিক্যালি ও ওদিকেও ক্যামেরা চলছে, এদিকেও ক্যামেরা চলছে, আমরা দুদিকে তাকেই বলছি, তো অসুবিধা নেই। আর ও তো খায় সলিড, আমি সলিড তো খাবো, এই সলিড গুলো দিচ্ছি। যাই হোক খাওয়া স্টার্ট করা যায়, তাড়াতাড়ি খাওয়াটা খেয়ে তারপর শুতে যাবো। খিদে পেয়ে গেছে, খানা হয় জলদি জলদি। চলো টেস্ট করা যাক। ঠিক আছে কিছু হ্যাঁ একটু লবণ লাগবে। কোনটায় চিকেনটায়? চিকেনে। আচ্ছা কেন আমি চিকেন আজকে টেস্ট করতে পারবো না তো? ও আচ্ছা, ফ্রাইড রাইস ঠিক আছে। আমার ফ্রাইড রাইস কোয়ান্টিটিটা একটু বেশি হয়ে গেছে, যা ওকে দিয়ে। কিন্তু টেস্টটা একটু অন্যরকম আমাদের ওখানকার চিকেনের থেকে। এটা দেশি বোন মুরগি, আর তার সাথে ফ্রাইড রাইস। আমার কচকচিটা তো বিনুনি করছি, আর আজকে দুটো বিনুনি করছি। আরেকজন পিছন থেকে একটুই চেঁচাতে পারে, কারণ ওর দুটো বিনুনি দেখলেই কেমন একটা রিয়াকশান দেয়। যেমনই রিয়াকশান দেয় আমার ভালো লাগে। তাই কালকে আমি শুধু ভাবছি কখন সকালটা হবে আর আমি নদীতে গিয়ে ঝাঁপ দেবো।
কারণ সামনে এরকম সুন্দর নদী, মানে আমাদের জাস্ট একদম পাশেই নদী, মানে আমাদের ওই যোগীঘাট ব্রিজ পর্যন্ত যে 2 মিনিট হেঁটে যেতে হয় সেটাও যেতে হবে না। আমি শুধু ভাবছি কখন যাবো, একটু দৌড়াবো নদীতে। দিয়ে ফেস ওয়াশটা করবো। আর এটা ওয়াশরুমে রেখে গেছে ঘন্টু, দুপুরবেলা স্নান করার সময় ইউজ করেছে। এই পরিমাণ নিয়েই হয়ে যাবে, আমার ফেসে খুব একটা বেশি লাগে না, কারণ এটা অল্প ইউজ করলেই অনেকটা কাজ দেয়। আমিও ইউজ করি, আমার ফেসে এটাও স্যুট করে, ওই জন্য আমি ইউজ করি। ভালো ঠান্ডা হয়ে গেছে। স্কিন কেয়ার করবো, সবার ফার্স্টে টোনার অ্যাপ্লাই করবো, যেন আমি ঘুমাবো। আমার ঘুম পাচ্ছে, এতটা রাস্তা, কাল রাতে তো ঘুমই হয়নি ট্রেনের মধ্যে। আমরা কিসে যেন টিকিট করেছিলাম, স্লিপারে না, পদাতিক স্লিপারে। ওখানে ঘুম হয় বাবা, যা লোকজন, রাত্রিবেলা 2-2-2:30 পর্যন্ত হাহা হিহি চেঁচামেচি করছে, মানে তো আজকে একটু ঘুমাবো তাড়াতাড়ি। সো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। আমি হোমস্টের কন্ট্যাক্ট নাম্বার এখানে অলরেডি মেনশন করে দিচ্ছি, আর নামটাও মেনশন করে দিচ্ছি। যদি কিছু ইনফরমেশান তোমাদের লাগে তো অবশ্যই তোমরা কন্ট্যাক্ট নাম্বারের সাথে কন্ট্যাক্ট করো, ইনফরমেশান পেয়ে যাবে। বাদ বাকি তো আমি একটা সেপারেট ভিডিও আসছে সেখানে আমি দিয়েই দেবো, ঠিক আছে। তাও আমি বলে দিই 1499-এ তোমরা মানে সমস্ত, মানে মর্নিং টু নাইট সমস্ত খাওয়া দাওয়ার সাথে থাকাটা তোমরা পেয়ে যাবে ইনক্লুড, ওকে, পার হেড 1499, ওকে। তো তোমরা সেপারেট ভিডিও একটা থাকবে রুম ট্যুর তোমাদের জন্য, সেটা আমি যেখানেই যাই সেখানেই আমি তোমাদের জন্য রুম ট্যুর ক্রিয়েট করি, তো সেটা একবার চেক করে নিও, ওকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্টস আর শেয়ার করো। দেখা হবে নেক্সট পার্টে। টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই আমার ব্লগ দেখো আর ওর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা, গুড নাইট।